सजनी रे कैसे कटे दिन रात कैसे तुझसे बात तेरी याद सता আমার যখন বিয়ে হবে তখন নিমন্ত্রণ করব অবশ্যই সবার আগে তোর বাড়িতে কার যাবে কেন কষ্ট লাগবে तेरी आई मैं मर जावा जिंदड़ी সো হে গাইস গুড মর্নিং সো গাইস নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে সুস্বাগতম তো গাইস বেসিক্যালি আজকে ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝেই গেছো যে আজকে ভিডিও কি নিয়ে চলেছে তো গাইস বেসিক্যালি এখন কিন্তু আমি আছি মানে আমাদের বাড়ির পিছনে যে মাঠটা আছে সেখানে আছি তো গাইস বেসিক্যালি আজকে কিন্তু পিতি এসছে ঠিক আছে আমাদের এখানে ওর সাথে কিন্তু ভিডিও আসে না অনেক দিন হয়ে গেছে তো তোমাদের হয়তো মনে কোশ্চেন আসতে পারে যে পিতিদির সাথে এতদিন ভিডিও আসে না কেন কি হয়েছে মানে তোমরা কিন্তু অনেকেই কোশ্চেন করেছো যে পিতিদির সাথে ভিডিও বানাও ভিডিও আসছে না কেন তো যাই হোক তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে কেন ভিডিও বানাচ্ছি না কোনো ঝামেলা টামেলা কিছু হয়েছে নাকি আর ভিডিও আসবে না এরকম কোনো ব্যাপার নাকি তো গাইস সেরকম কিন্তু কোনো ব্যাপার না ওর সঙ্গে কিন্তু আমার কিছুই হয়নি ওর মানে একটা প্রবলেম হয়েছিল তার জন্য কিন্তু কদিন কিন্তু বাড়ি থেকে বেরোতে পারছিল না তার জন্য কিন্তু দেখা হচ্ছিল না তো কি প্রবলেম সেটা কিন্তু পিতিই বলবে তো আমি কিন্তু যাচ্ছি এখন ওর সঙ্গে দেখা করতে দাঁড়িয়ে আছে মালটা অনেকক্ষণ ধরে মানে বাড়ি একটু কাজ ছিল আর চান করে তারপরে বেরোলাম তো চলো মাঠে দেখতে পাচ্ছ আমাদের পুরো ফসল চাষ হয়েছে এখানে দেখতে পাচ্ছ বেগুন গাছে বেগুন হয়েছে আর চারি সাইডটা কিন্তু পুরো ফসলে ভরা তো চলো এখন ওই সাইডটা কিন্তু পিতি আছে সন্দীপদের ক্যাফের দিকে কিন্তু পিতি আছে তো এখন কিন্তু ওদিকে হাঁটতে যাবো তো চলো তো গাইস ফাইনালি কিন্তু এখন হাঁটতে চলে এসেছি ধরে না সন্দীপদের ক্যাফের ওই দিক দিয়ে ছিল তারপরে হাঁটতে কিন্তু মানে আমাদের বাড়ির দিকে এসছে ও কিন্তু একাই এসছে ক্যাফেতে কে আছে জানি না ও কিন্তু একাই এসছে তো গাইস দেখতে পাচ্ছ পিতি কিন্তু এখানেই আছে আমার জন্য কিন্তু হেঁটে এত দূর চলে এসছে তাই তো এত দূর চলে আসলি হেঁটে কি করছিস এখানে দেখতে পাচ্ছিস তোদের এদিকে আছে এরকম শস্য ক্ষেত আছে মনে তো হয় না আছে এত না তাই তো তো গাইস তোমাদের কিন্তু এখন পিতি বলবে মানে এতদিন আমার সঙ্গে দেখা করিনি কেন ঝামেলা হয়েছে কি না সব কিন্তু এখন পিতি বলবে এতদিন দেখা হয়নি কেন সেটা বলে দাও একটু কেন দেখা হয়নি ঠাকুমা মারা গেছিল তার জন্য দেখা আমি বেরোতে পারিনি 15-16 দিন আচ্ছা মানে গাইস ওর ঠাকুমা মারা গেছিল তো তার জন্য কিন্তু মানে বাড়িতে কাজ বাজ ছিল তার জন্য কিন্তু ওর মানে বেরোতে পারিনি আর তোমাদের সঙ্গে কিন্তু মানে আমার আর পিতির কোনো ভিডিও আসছিল না তোমরা অনেকেই বলছো যে পিতির সঙ্গে ভিডিও করো তো আমি কি করে বানাবো ও কিন্তু আসছে না তো আজকে কিন্তু মা বাবা সেটাই তো বলছি ও আসতে পারছিল না তো কোথায় এসেছিল সেটা একটু বল মামা বাড়ি তো যাই হোক ও কিন্তু মামা বাড়ি এসেছিল তার জন্য কিন্তু বললো যে একটু দেখা করি তো আমি বলিনি ঠিক আছে আমি বলেছি আমি বলেছি না ঝামেলা হয়নি তো গাইস তোমাদের সঙ্গে কিন্তু শেয়ার করে দিলাম যে পিতির সাথে মানে এতদিন ভিডিও আসেনি কেন কারণ কি ঠাকুমা মারা গেছিল তার জন্য কিন্তু মানে ওর সঙ্গে এতদিন ভিডিও দিতে পারিনি তো গাইস এখন থেকে কিন্তু পিতির সঙ্গে আবার ভিডিও আসবে কি বলছিস শস্য বাগান কিন্তু আমাদের না ঠিক আছে লোকের কিছু হয়ে গেলে তা লোকে এসে কিন্তু খেলাবে তারপরে বুঝবি কি ছিড়িস না ফুল ছিড়িস গাইস দেখতে পাচ্ছ দেখো লোকের কিন্তু এখান থেকে শস্য ফুল ছিঁড়ে নিয়ে কানে লাগাচ্ছে এটা কিন্তু একদমই ঠিক না এটা কিন্তু ভুল করছিস তুই ঠিক আছে এটা কিন্তু আমাদের শস্য বাগান না আমাদেরটা ওইদিকে আছে আমাদেরটা ওইদিকে এখন নিয়ে কি হবে এখান থেকে ছিঁড়ে ফেলেছিস যখন যদি এখন এই যে এই বাড়ির লোকের শস্য ক্ষেত যদি তোকে এসে কিছু বলে তাহলে কিন্তু আমি কিছু করতে পারবো না কে দিল আমি এখানে থাকি না তো জরিমানা দিতে হবে কিন্তু তারপরে বুঝতে পারবি লোকের যে ফুল ছিঁড়ছিস বলে ছিঁড়ছিস তুই ছিঁড়বি কেন এইদিকে আয় আমার পিছন আয় এদিকে চিনবি না তুই হারিয়ে যাবি আমার পিছন আয় গাইস চলো এইদিক দিয়ে আয় আমার পিছে আয় মানে আমি বলি একটা ও বোঝে আর একটা কি এসেছিল আমার সঙ্গে দেখা করতে ঠিক আছে সেটা তোমাদের বলেই নি দেখা করতে আমি ছিলাম ওইখানে ও ডাকলো আচ্ছা মানে ও ছিল ক্যাফেতে সন্দীপদের ক্যাফেতে আমি বললাম এদিকে আমি ওদিকে যাবো না লোকজন সেলিব্রিটি নাকি ও গাইস ছিঁড়ে ফেলেছি ভাই এটা আমাদের জমি তো ছিঁড়তেই পারি চাপ নেই এটা আমাদের জমি তো হ্যাঁ নিয়ে যা সবই তো গাইস চলো পিতিকে কিন্তু এখন মানে আমি এই ফুলগুলো দেবো এই শস্যের ফুল কারণ কি ওকে কিন্তু আমি বারণ করেছিলাম যে শস্যের ফুলটা তুলিস না কারণ কি এটা আমাদের জমি না দেখতে পাচ্ছ এখানে রাগ করে দেখতে পাচ্ছ এখানে দাঁড়িয়ে আছে রাগ করেছো হ্যাঁ রাগ করেছো নিজে বারণ করে নাও তোমার জন্য ধরো নাও
আরে আমাদের জমি এটা, নাও। প্রমাণ দলিল সহকারে প্রমাণ। রাগ করার কি আছে নে। গাইস পিজিকে কিন্তু এই শস্যের ফুল দিয়ে দিলাম, কেউ যেন বলিস না এটা আমাদের জমি না, তাহলে তোকে খেলাবে। আর পরের দিন যেন কাউকে এখানে নিয়ে আসবি না। আমি আজকে বিকেলেই সবাইকে নিয়ে নিই। আর এই জমিটার কথা ভুলে যাবি, এই জমিটার কথা ভুলে যাবি, যাতে ও কাকু জিজ্ঞেস করবো এটা কার? এই জমিটা কার জিজ্ঞাসা করার দরকার নেই। তো গাইস কি রোদ্দুর, বাড়ি থাকে তো সবসময়, তার জন্য মানে বলছি কি রোদ্দুর। কিন্তু দুপুরবেলা ধরে কেউ বেরোয়? কিন্তু ভাই আমাদের এই যে গ্রাম অঞ্চল, আমাদের বাড়িও গ্রামে, কিন্তু তুই যেরকম ভাব করছিস কি রোদ্দুর। গাইস চারি সাইডটা দেখো, পুরো একদম সব জায়গা দেখতে পাচ্ছ সবজি চাষ করছে। আর এখানে পিতি আছে, তার ভিতরেও দেখতে পাচ্ছ এখানে শস্য ক্ষেত, সব জায়গায় কিন্তু ফসল ফসল ফসলে ভরা। আর তার মাঝখানে তোকে নিয়ে এসেছি, কেমন লাগছে বল জায়গাটা? ভালো তো, আমিই তো আসলাম, নিয়ে আসার কি আছে? তুই আসলি তাই তো। আমি সব চিনি। আমি যদি না থাকতাম এখানে আসতে পারতি? সব চিনি। কি চিনিস তুই? আমার বাড়ি তো চিনিস না এখনো। কি ওইদিকে কি দেখাচ্ছিস? ওইদিকে আমার বাড়ি নাকি? কোন দিকে? কবার গেছিস আমার বাড়ি? যাসনি তাহলে বলছিস কি করে, মানে আন্দাজে যা কিছু তাই তো। গাইজ আমার বাড়ি কিন্তু ওইদিকে না, দেখেছেন? হ্যাঁ আমার ভিডিওতে তো ভাই সবাই দেখেছে, তুইও দেখেছিস, আমিও দেখেছি, আমার সাবস্ক্রাইবাররাও দেখেছে, কিন্তু যাস তো আর নি আমার বাড়িতে, নিয়ে যায়। নেমন্তন্ন করে খাওয়াবো। আমার যখন বিয়ে হবে তখন নেমন্তন্ন করবো অবশ্যই। তোকে সবার আগে বলবো, আমি সবার আগে তোর বাড়িতে কার যাবে। কেন কষ্ট লাগবে? কষ্ট লাগার কি? তোমাকে নিয়ে আর কেউ ঘুরতে যাবে না। বিয়ের পর তোকে নিয়ে যাবো, যা। ভাই তোর বউ ঝাঁটা দিয়ে। না না আমি নিয়ে যাবো তোকে, যা। ভাই লোকের জমিতে ছিড়িস না বলছি, ফুল তো দিলাম তোকে, সেইগুলোই তো। এগুলো ছিড়িস না, দেখ লোকের জমিতে। ঠিক আছে যা। গাইস আমি ওকে দিয়েছি ফুল, তাও দেখো ছিড়ছে লোকের জমি থেকে। কি বলছিস? নিজে ছিলি কেন? এখনই মারবো তোকে, বলে দিচ্ছি। লোকের জমিতে ছিড়বি কেন তুই? আবার ছিড়ছিস জীবনে। ফুল তো কেউ দেয় না, তাই নিজে নিজে সরষে ফুল তুলে নি। হ্যাঁ সামনে ভ্যালেন্টাইন্স ডে গাইস, আমার জন্য একটা। কি বলছিস? গাইস ও বলছে সামনে ভ্যালেন্টাইন্স ডে, তা কি জানি ও তারপর আর বললো নাকি। আমার জন্য একটা বয়ফ্রেন্ড যে আমাকে গিফট দেবে অনেক অনেক। এখন বয়ফ্রেন্ড খুঁজে বেড়াচ্ছে, ভ্যালেন্টাইন্স ডে না সামনে। গাইস গাইস ভাই তখন থেকে কিন্তু মানে একটু ফটো মটো তুলছিলাম আমরা, তো ফটো মটো তোলা কমপ্লিট, মানে পিতিকে একটু ফটো তুলে দিচ্ছিলাম। আর এখন কিন্তু হাঁটতে হাঁটতে চলে এসেছি মানে অন্য গ্রামে, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ কোথায় যাচ্ছি। আচ্ছা মানে দেখতে পাচ্ছ এই সাইডটা কিন্তু আর একটা গ্রাম। হ্যাঁ ভালো লাগছে, হ্যাঁ ভালো লাগছে। গাইস অবশ্যই বলবে কিন্তু পিতিকে কুর্তি পরে কেমন লাগছে, সবাই কিন্তু একটু কমেন্ট করে বলো। তো দেখা যাক এখন কোথায় নিয়ে যাচ্ছে ও আমাকে। এটা কিন্তু ওদের ওই সাইডটা, ঠিক আছে? ওর মামা বাড়ির ওই সাইডটা। চারি সাইডে দেখতে পাচ্ছ গাইস পেঁয়াজ। পেঁয়াজ খাস তুই? হ্যাঁ পেঁয়াজ আমি খাই না। আচ্ছা কোথায় নিয়ে যাচ্ছিস বলবি কি তুই? রাস্তা তো সামনে গাইস। জল খাবো। জল খাবি? তখন কি বললাম জল। আচ্ছা চল জল খাওয়াচ্ছি তোকে। এটা কে দেখি? প্রীতি তোমার মাথাটা একটু সরাও তো। এটা কে দেখি? দেখ। ও বাবা, এর সঙ্গে দেখা করতে নিয়ে আসছো তাই? মাসির সঙ্গে? ভালো আছো? হ্যাঁ তো আচ্ছা হ্যাঁ হ্যাঁ। তো গাইস মাসি আসছে, আমি কিন্তু জানতাম না, ঠিক আছে? প্রীতি আমাকে এইমাত্র বললো যে মাসি আসছে, তার জন্য আমি জানতে পারলাম। 2000 years later. তারপরে বাড়িতে জানলে কেমন? মাসি, ও মাসি, ও রাগ করতেছো কেন? রাগারাগি করে না, সেখানে কিন্তু মাসি আর মনার ভিতরে কিন্তু ঝামেলা হয়ে দেখেছে, ঠিক আছে? চল বাড়ি। মাসি রাগ করে মনে হচ্ছে এখন বাড়িই চলে যাবে। চল টাটা, বাই বাই। বাই বাই, টাটা, চল যা। গাইস ওরা কিন্তু এখন ওই ভর্তির বিল ভেঙেছিল, ওই সাইডে যাবে। তো যাই হোক আজকের ভিডিও কিন্তু এখানে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থাকবে। সো গাইস চলো দেখা হবে নতুন একটা ভিডিও। টেক কেয়ার, বাই, লাভ ইউ গাইস।